আলোচনার বিষয় অষ্টম শ্রেণীর গণিত বইয়ের 5.2 এর 16 নম্বর অঙ্ক। ইতিপূর্বে আমি 15 নম্বর অঙ্কটা নিয়ে আলোচনা করেছি। তোমাদের কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারবে, তাহলে আমি তোমাদের বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারবো, বা তোমাদের আদারওয়াইজ কোনো সমস্যা থাকলে সেগুলো আমাকে জানাবে। অন্য কোনো অধ্যায়ের যদি ক্লাস নিতে হয় সেটা আমাকে জানাতে পারো কমেন্টে, তাহলে ওই ক্লাসগুলো আমি তোমাদের ধীরে ধীরে আপলোড দিতে থাকবো। আর তোমাদের 16 নম্বর অঙ্কটা এখন আমি শুরু করতে যাচ্ছি। তোমরা ক্লাসটা ফলো করো এবং অঙ্কগুলো অবশ্যই নোট করে রাখবে। 16 নম্বরের ক। উপরে অঙ্কটা দেখলেই বুঝলেই ভগ্নাংশটাকে আমরা দেখি, তাহলে উপরের ভগ্নাংশের যে লবটা আছে সেই লবটারও কিন্তু মিডল টার্ম করতে হবে, এবং নিচে যে ভগ্নাংশের হরটা আছে এটারও কিন্তু মিডল টার্ম করা যায়। এটা নিশ্চয়ই তোমরা 4.3 অধ্যায়টাতে শিখে আসছো। তো মিডল টার্ম করার নিয়ম হচ্ছে এই কোণা গুণ করতে হয়। এ প্রথম আর শেষের কোণাকুণি যদি আমি গুণ করি তাহলে 15x² হয়। এমন দুইটা সংখ্যা নিতে হবে যা গুণ করলে 15 হবে এবং যোগ অথবা বিয়োগ করলে মাঝখানের সংখ্যাটা মিলবে। তো এমন দুইটা সংখ্যা হচ্ছে 3 5 15। 5x এর সামনে আমি প্লাস চিহ্ন দিলাম, 3x এর সামনে মাইনাস চিহ্ন দিলাম। কেন দিলাম? কারণ একটাই, এখানে +2x আছে। +5x থেকে -3x বাদ দিলে +2x হয়। যদি আমি 3 সামনে প্লাস দিতাম আর 5 এর সামনে মাইনাস দিতাম তাহলে কিন্তু -2x হইতো। সেই ক্ষেত্রে আমাদের অঙ্কটা হতো না, কারণ এখানে আছে +2x -15, আর এখানে x²। একই নিয়ম, এই কোণা গুণ করলে 12x² হয়। এমন দুইটা সংখ্যা নিতে হবে যা গুণ করলে 12 হবে এবং যোগ অথবা বিয়োগ করলে মাঝখানের সংখ্যাটা মিলবে। 3 4 12, 4 থেকে 3 বাদ দিলে x হয়। 4টা x থেকে 3টা x বাদ দিলে x হবে, এবং অবশ্যই 4 এর সামনে প্লাস চিহ্ন দিতে হবে কারণ এখানে x এর সামনে প্লাস চিহ্ন আছে। তাহলে 4x - 3x, 3 4 12। আমরা খেয়াল করি 4 আর 3 গুণ করলে 3 4 12 হয়, x² হয়। এখানে 12x² গুণ করলে 12x² হয়। তাহলে বুঝলাম যে আমাদের অঙ্কটা ঠিক আছে। তাহলে ভাগ, এটা কিন্তু সূত্রে পড়ে x² - 5² আর এখানে হচ্ছে আমরা একই পদ্ধতিতে মিডল টার্ম করতে পারি। তো হচ্ছে 4 5 20, x² - 5x প্লাস 4x - 20। আমি আর বিষয়টা নিয়ে বারবার আলোচনা করলাম না, তোমাদের কারো কোনো বুঝতে সমস্যা থাকলে কমেন্টে জানাবে। x - 2, x² - 3x - 2x প্লাস 6। তাহলে x কমন নিলে x প্লাস 5 মাইনাস 3 কমন নিলে x প্লাস 5 কিভাবে হইলো? এখানে আমি 3 কমন নিলাম, 3 দ্বারা 15কে ভাগ যায়, সেই জন্য 3 5 15। আবার দেখো মাইনাস কমন নেওয়ার কারণে এই মাইনাসটা কিন্তু প্লাস হয়ে গিয়েছে। তাহলে নিচে সেম ওয়েতে আমরা কাজ করতে পারি। এখানে দুইটা এক্স আছে, এখানে একটা এক্স আছে, আমি একটা এক্স কমন নিলাম, তাহলে এখানে একটা এক্স থাকে প্লাস 4 মাইনাস 3 কমন নিলাম। এক্স 3 দ্বারা 12কে ভাগ করা যায়, সেই জন্য 4 হবে। ভাগ a প্লাস b ইন্টু a মাইনাস b। নিচে আমি x কমন নিলে x মাইনাস 5 প্লাস 4 কমন নিলে x মাইনাস 5। এখানে গুণ চিহ্ন আছে, গুণ চিহ্ন দিলাম। উপরে x মাইনাস 2 আছে, x মাইনাস 2 দিলাম। দেখো নিচে হচ্ছে x কমন যায়, x কমন নিলে এখানে দুইটা x আছে, এখানে একটা x আছে, তাহলে এখানে একটা x থাকে, দুইটা x এর মধ্যে একটা x থাকে, -3 মাইনাস 2 যদি আমি কমন নেই তাহলে 2 দিয়ে 6কে ভাগ যাবে, এখানে 3 হবে, কিন্তু এখানে এক্সটা থেকে যাচ্ছে আর এই প্লাস চিহ্নটা মাইনাস হবে। কেন? এইখানে যে আমি মাইনাস কমন নিয়েছি সেই কারণে। এটা কিন্তু ভালো করে খেয়াল রাখতে হবে যে আমি মাইনাস কমন নেওয়ার কারণে এই প্লাসটা মাইনাস হয়েছে। তো ভালো করে খেয়াল করি পরের অঙ্ক, পরের নিয়মটা। এখানে x প্লাস 5 আছে, এখানে x প্লাস 5 আছে, দুইটা x প্লাস 5 এর মধ্যে একটা x প্লাস 5 এখানে বসবে, আর বাকি থাকছে x মাইনাস 3। এটা আমি বসাই দিলাম। নিচে x প্লাস 4, দুইটা x প্লাস 4 এর মধ্যে একটা x প্লাস 4 বসলো, বাকি থাকলো x মাইনাস 3। ভাগ উপরে x প্লাস 5, x মাইনাস 5। আবার এখানে দুইটা x মাইনাস 5 এর মধ্যে একটা x মাইনাস 5 বসলো, বাকি থাকে x প্লাস 4 গুণন x মাইনাস 2। এখানে x মাইনাস 3, এখানে x মাইনাস 3। এই যে এখানে x মাইনাস 3, এখানে x মাইনাস 3, দুইটা x মাইনাস 3 এর মধ্যে আমাদের একটা x মাইনাস 3 এখানে বসবে, আর x মাইনাস 2 বাকি থেকে এটা বসে গেল।
তো সবাই খেয়াল করি, এখানে ভালো করে দেখো, উপরে এক্স মাইনাস থ্রি আছে, নিচে এক্স মাইনাস থ্রি আছে, এটা কিন্তু আমাদের উঠে যায়। তাহলে এখানে এক্স প্লাস ফাইভ আর নিচে এক্স প্লাস ফোর বসে। আমরা কি এই এক্স কাটতে পারবো না? কেন কাটতে পারবো না? এই এক্স এর সঙ্গে এই প্লাস আকারে ফাইভ আছে এবং এক্স এর সাথে প্লাস আকারে ফোর আছে। যদি গুণ আকারে থাকতো, অর্থাৎ উপরে ফাইভ এক্স এবং নিচে থ্রি এক্স, আমি একটা জিনিস তোমাদেরকে দেখাই, এখানে ফাইভ এক্স, এখানে থ্রি এক্স, তাহলে কিন্তু আমি এই এক্স কেটে দিতে পারতাম, কিন্তু এখানে প্লাস যদি থাকে তাহলে কিন্তু আমরা কাটতে পারবো না। আবার খেয়াল করি, ভাগ, এখানে এক্স মাইনাস ফাইভ আমাদের উঠে যায় বা কাটা যায়, কাটে দিতে পারবে, কোনো সমস্যা নাই। আর এখানে এক্স প্লাস ফাইভ থাকে একটা, আর এক্স নিচে এক্স প্লাস ফোর থাকে। এক্স মাইনাস টু চলে যাবে, গুণন উপরে ওয়ান থাকবে আর নিচে এক্স মাইনাস থ্রি থাকবে। তাহলে আমরা সবাই জানি যে ভাগ চিহ্ন থাকলে গুণ চিহ্ন দিতে পারবো আমরা। তাহলে এখানে আমরা ভাগ চিহ্নের জায়গায় গুণ চিহ্ন দিলাম, তাহলে এই ভগ্নাংশটা উল্টে যাবে, অর্থাৎ হরটা লব হয়ে যাবে, লবটা হর হবে। তাহলে এক্স প্লাস ফোর এক্স প্লাস ফাইভ গুণিতক ওয়ান বাই এক্স মাইনাস থ্রি। তাহলে এই এক্স প্লাস ফোর কাটা যাবে, এটা কাটা যাবে। যদি আমি কাটতে চাই ব্র্যাকেট দিয়ে কাটতে হবে, তোমাদের এর আগের অঙ্কগুলোতে আমি এই জিনিসটা দেখাইছি। তো আমাদের থাকতেছে ওয়ান বাই এক্স মাইনাস থ্রি, এটাই আমাদের অ্যান্সার। 16 খ নম্বর অঙ্ক, খেয়াল করি অঙ্কটাতে। প্রথম বন্ধনী দ্বারা আবদ্ধ দুটি ভগ্নাংশ আছে এবং মাঝখানে মাইনাস চিহ্ন আছে। যদি প্লাস মাইনাস চিহ্ন দ্বারা কোনো বন্ধনী আবদ্ধ থাকে অবশ্যই লসাগু করে সমাধান করতে হবে। আর যদি ভাগ অথবা গুণ চিহ্ন দ্বারা আবদ্ধ থাকে সেক্ষেত্রে আমরা ভাগ এবং গুণ দ্বারা সেটাকে সমাধান করতে পারবো। কিন্তু যদি প্লাস মাইনাস দ্বারা আবদ্ধ থাকে সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই লসাগু করে সমাধান করতে হবে। সেম এই ভগ্নাংশের মধ্যেও কিন্তু মাঝখানে মাইনাস আছে, কারণ আমাদেরকে প্রথমে প্রথম বন্ধনীর কাজগুলো কিন্তু করে নিতে হবে। তো প্রথম বন্ধনীর প্রত্যেকটার ভিতরে কোনোটার ভিতরে প্লাস কোনোটার ভিতরে মাইনাস দেওয়া আছে, এই বন্ধনীগুলোর কাজ আমরা প্রথমে করে নিই। তোমরা ভালো করে খেয়াল করো, তাহলে অবশ্যই বুঝতে পারবে। আর অঙ্কগুলো অবশ্যই নোট করবে। এখানে আমাদের লসাগু যদি করি এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই, এটা দিয়ে এটাকে ভাগ করলে আমাদের ভাগফল এক্স প্লাস ওয়াই থাকে। এক্স প্লাস ওয়াই দিয়ে এক্স কে গুণ করলে তাহলে আমাদের এক্স দিয়ে এক্স, এটাকে প্রথমে গুণ করি এক্স স্কোয়ার প্লাস এক্স দিয়ে এটাকে গুণ করলে এক্স ওয়াই, এই মাইনাস চিহ্নটা বসে গেল। আবার এক্স প্লাস ওয়াই দিয়ে এটাকে ভাগ করলে এটা কাটা যাবে, এক্স বাই ওয়াই হচ্ছে ভাগফল এক্স মাইনাস ওয়াই, তাহলে এক্স দিয়ে এটাকে গুণ করলে এক্স স্কোয়ার, এই মাইনাসটা হয়ে যাবে প্লাস এক্স ওয়াই, ভাগ, এখানেও কিন্তু আমাদের সেম কাজ হবে, কিন্তু এখানে আর ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, পুরাটাই একটা ভগ্নাংশ হয়ে গেছে। পুরাটা যখন একটা ভগ্নাংশ হয় সেক্ষেত্রে ব্র্যাকেট চিহ্ন না দিলেও হয়। এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই, এটা হচ্ছে আমাদের লসাগু, এটা দিয়ে এটাকে ভাগ করলে এটা চলে যাবে, একই জাতীয় ভাগফল থাকছে এক্স প্লাস ওয়াই, এটা দিয়ে এটাকে গুণ করি এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এটা চলে যাবে, ভাগ করলাম, আবার ভাগফল হচ্ছে এটা, গুণ করব, তাহলে এক্স ওয়াই এই মাইনাসটার জন্য এই মাইনাসটা প্লাস হয়ে যাবে প্লাস ওয়াই স্কোয়ার। এই যে যোগ চিহ্নটা আছে এই যোগ চিহ্নটা এখন আমি বসাই দিব, এখানে বসাই দিলাম। তো খেয়াল করি এখানে আমাদের কি আছে, একটা এক্স প্লাস ওয়াই একটা এক্স মাইনাস ওয়াই আমরা লসাগু করলে পাবো। তাহলে উপরে কি বসবে, এইটা দিয়ে এটাকে ভাগ করলে এটা চলে যাবে, ভাগফল হবে এক্স প্লাস ওয়াই গুণ করলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, এই প্লাস চিহ্নটা বসাই দেব। সেম ওয়েতে এখানে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার হবে, ভাগ এক্স মাইনাস ওয়াই, এটা এখন আমরা এটার কাজ করতেছি, এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই, এটা চলে যাবে, ভাগফল হচ্ছে এক্স প্লাস ওয়াই গুণ করলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার হয়, মাইনাস আবার সেম ওয়েতে এখানে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার হবে। আমরা খেয়াল করি এখানে
এক্স স্কোয়ার এবং এই এক্স স্কোয়ার কাটা যাবে, কারণ এর সামনে মাইনাস চিহ্ন এবং এর সামনে প্লাস চিহ্ন আছে। তাহলে এটা সমাধান করলে আমরা পাই এক্স ওয়াই 2xy, আর নিচে a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্র a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ভাগ মাইনাস এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই কাটা যাবে, তাহলে ওয়াই স্কোয়ার প্লাস করলে পাই আমরা 2y স্কোয়ার নিচে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে প্লাস চিহ্ন আছে, এটা কিন্তু a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে পড়ে, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আবার এই মাঝখানের প্লাস চিহ্নটা দিলাম, পরেরটা a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে পড়ে, তাহলে এই প্লাস চিহ্নটা দিলাম, এই প্লাস চিহ্নটা এটা a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, নিচে হবে সূত্রে পড়বে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের, আবার ভাগ এখানে আমরা খেয়াল করি এটা সূত্রে পড়ে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, তাহলে এটা a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস এটা a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র পড়ে a স্কোয়ার মাইনাস 2ab, কিন্তু এই মাইনাসটার কারণে এখানে যে মাইনাস 2ab হইতো এখানে প্লাস 2ab হবে, এবং এখানে প্লাস বি স্কোয়ার a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে প্লাস বি স্কোয়ার হইতো কিন্তু এই মাইনাসটার কারণে এই প্লাসটা মাইনাস হবে ওয়াই স্কোয়ার। খেয়াল রাখতে হবে প্লাস মাইনাসের বিষয়টা, শিক্ষার্থীরা তোমরা এটা অবশ্যই মার্ক করবে। তাহলে নিচে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমাদের পড়লো। তাহলে আমরা খেয়াল করি প্রথম দুইটা ভগ্নাংশের মাঝখানে ভাগ চিহ্ন দেওয়া আছে, আমরা সবাই জানি ভাগ চিহ্ন থাকলে সেটাকে গুণ করে উল্টাই দিতে হয়, তাহলে আমরা সেটাই করব। 2xy নিচে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার গুণন উপরে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা উল্টে গেল, আর নিচে 2y স্কোয়ার হবে প্লাস এখানে মাইনাস 2xy এখানে প্লাস 2xy কাটা যাবে। তাহলে এখানে আমরা খেয়াল করি একটা বিষয়, এক্স স্কোয়ার দুইটা আছে ওয়াই স্কোয়ার দুইটা আছে, আমরা লিখতে পারি 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার, আবার আমরা এভাবে লিখতে পারি এক্স স্কোয়ার দুইটা আছে ওয়াই স্কোয়ার দুইটা আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে আমি বাইরে 2টা দিতে পারি, অর্থাৎ 2টা কমন নিয়ে সরাসরি লিখলাম, আর নিচে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আছে সেটা লিখলাম, এই যে ভাগ চিহ্নটা আছে এই ভাগ চিহ্নটা বসাই দিব। তাহলে দেখি পরের ভগ্নাংশে কি কাজ হয়, মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কাটা, মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার কাটা, তাহলে এখানে 2xy 4xy হয়, আর নিচে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে আমরা এই ভগ্নাংশটার দিকে খেয়াল করি, এটা কিন্তু কাটা যায়, এবং এখানে 2 কাটা যায়। তোমরা যদি কাটতে চাও তাহলে ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করে কাটতে হবে তোমাদেরকে, তো এখানে আমাদের 2 কিন্তু কাটা যায়, তাহলে কাটতে পারো, আবার না কাটলেও হবে। তো উপরে থাকতেছে আমাদের একটা এক্স, এই ওয়াইটা কিন্তু থাকছে না, কেন এই ওয়াই দিয়ে আমি ওয়াই স্কোয়ারকে ভাগ করলে নিচে একটা ওয়াই থাকবে। তারপর আমাদের প্লাস চিহ্ন আছে, এই প্লাস চিহ্নটা বসাই দিলাম। এখন এই দুইটার কাজ একসাথে করতে হবে, কারণ আমরা জানি সরলের ক্ষেত্রে ভাগের কাজ প্রথমে করতে হয়। তাহলে এই ভাগের কাজ যদি আমি করি 2x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার নিচে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ভাগটা গুণ হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার নিচে 4xy। তাহলে এইটা যদি আমাদের কাটা যায়, এটা কিন্তু আমাদের কাটা যাবে, কাটতে হলে আমি আগেই বলছি ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করে তারপরে কাটতে হবে। এখন এই 2 দ্বারা আমরা কিন্তু 4কে কাটতে পারি, 2 দুগুণে 4, কিন্তু এই এক্স এটা কিন্তু কাটা যাবে না কারণ এটা প্লাস আকারে আছে। তাহলে আবার খেয়াল করো, উপরে এক্স নিচে ওয়াই বসবে প্লাস এই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কিন্তু থেকে যাচ্ছে, আর নিচে 2 থেকে যাচ্ছে, এক্স ওয়াই থেকে যাচ্ছে। এটা যদি আমরা লসাগু করি তাহলে আমরা লসাগুতে কি পাচ্ছি,
2xy লসাগু হবে, কারণ এই দুইটা ওয়াই এর মধ্যে একটা ওয়াই বসবে আর 2x তো বসবেই। তাহলে ওয়াই দিয়ে এটাকে ভাগ করলে ওয়াই ওয়াই কাটা যাবে, 2x হচ্ছে আমাদের ভাগফল, 2x দিয়ে x কে গুণ করলে 2x স্কোয়ার প্লাস এটা দিয়ে এটাকে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে এটাকে গুণ করলে এটা হয় x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এখানে আমরা যদি এই দিকে সমাধান করি, তো দেখো দুইটা এক্স স্কোয়ার আর একটা এক্স স্কোয়ার, তিনটা এক্স স্কোয়ার, 3x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, নিচে 2xy। তাহলে এটাই আমাদের অ্যান্সার। ষোলো নম্বরের গ নম্বর অঙ্কটা সমাধান দেখে নেই। তোমরা দেখো প্রথম যে ভগ্নাংশটা আছে সেটার লব এবং হর দুটারই কিন্তু মিডল ফ্যাক্টর করা যায়। তাহলে এখানে আমরা মিডল ফ্যাক্টর করতে হলে প্রথম আমাদের এই কোণায় যে গুণ করতে হবে সেটা আমরা সবাই জানি, 3x স্কোয়ার হয় এই কোণায় গুণ করলে। এমন দুইটা সংখ্যা নিতে হবে যা গুণ করলে 3 হবে এবং যোগ অথবা বিয়োগ করলে মাঝখানে এই দুই সংখ্যাটা মিলবে। তাহলে আমরা সেটা সবাই জানি যে 3 কে ভাঙাইতে গেলে 3 একে 3 ছাড়া অন্য কোনো উপায় নাই। তাহলে 3x মাইনাস এক্স, দেখো 3x থেকে মাইনাস এক্স বাদ দিলে প্লাস 2x হয়। এর সামনে যে প্লাস আছে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে, মাইনাস 3। আবার এইখানে এক্স স্কোয়ার প্লাস 2 একে 2, তাহলে এই কোণায় গুণ করলাম 2 হয়, 2 একে 2, 2 থেকে 1 বাদ দিলে একটা এক্স থাকে প্লাস এক্স, এখানে প্লাস এক্স আছে, তো মাইনাস 2। আবার ভাগ চিহ্ন দিলাম, এটা কিন্তু মিডল ফ্যাক্টর করা যায়। তো 3 দুগুণে 6, 3 থেকে 2 বাদ দিলে তিনটা এক্স থেকে দুইটা এক্স বাদ দিলে একটা এক্স হবে, তো প্লাস 3x মাইনাস 2x মাইনাস 6, নিচে সূত্রে পড়ে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্রে পড়লে সূত্রে ফেলাই ভালো। তারপরে হচ্ছে এখান থেকে x কমন নিতে পারবো, কেন এখানে দুইটা x আছে এখানে একটা x আছে, একটা x কমন, তাহলে এখানে একটা x থেকে যাবে প্লাস 3 মাইনাস এখানে কোনো কিছু না থাকলে মাইনাস 1 কমন যাবে, এখানে x প্লাস 3, নিচে x কমন নিলে x প্লাস 2 মাইনাস 1 কমন নিলে x প্লাস 2 ভাগ এখানে আবার একইভাবে x কমন নিলে x প্লাস 3, এখানে মাইনাস 2 যদি কমন নেই তাহলে x প্লাস 3 হবে। কিভাবে হয়, 2 কমন নিলে 2 দিয়ে 6 কে ভাগ যায় সেজন্য এখানে 3 হবে, এখানে যেহেতু মাইনাস কমন গেছে সেজন্য এখানে কিন্তু প্লাস হয়েছে। আবার ব্র্যাকেটটা উঠে দিলে প্লাসে মাইনাসে এখানে মাইনাস হবে, অর্থাৎ পূর্বের অবস্থায় ফিরে যেতে পারবো। a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে দুইটা x প্লাস 3, এখানে x প্লাস 3 আছে এখানে x প্লাস 3 আছে, দুইটার মধ্যে একটা এখানে বসলো, বাকি থাকলো x মাইনাস 1। নিচে x প্লাস 2 দুইটা আছে, দুইটার মধ্যে একটা এখানে বসলো, বাকি থাকলো x মাইনাস 1 ভাগ x প্লাস 3 দুইটার মধ্যে একটা এখানে বসলো, বাকি থাকলো x মাইনাস 2, নিচে x প্লাস 2 x মাইনাস 2 এটা থাকলো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি x মাইনাস 1 চলে যায়, তাহলে এই x প্লাস 3 আর নিচে x প্লাস 2 বসবে, ভাগ এইখানে x মাইনাস 2 চলে যাবে, x প্লাস 3 নিচে x প্লাস 2 বসবে, তাহলে x প্লাস 3 আর নিচে x প্লাস 2 এটা ভাগটা গুণ হয়ে উল্টে যাবে, উপরে x প্লাস 2 বসবে, নিচে x প্লাস 3 হবে। তো এটা আমরা সরাসরিও কিন্তু ভাগ করতে পারতাম, এটাও যে সংখ্যা এটাও কিন্তু সেই, তাহলে এটাকে এটা দ্বারা ভাগ করলে 1 হয়, অথবা আমরা ভাগ থাকলে গুণ হয়ে উল্টায় দিয়েও কাটাকাটি করে ফলাফল আমরা 1 পাবো, কেউ না থাকলে 1ই হয়। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 1। পরবর্তী আলোচনা বিষয় 16 ঘ নম্বর অঙ্ক। উপরে যেহেতু এটা মাইনাস আছে তাহলে আমরা এটাকে ভাঙাইলে একটা সূত্রে ফেলতে পারবো, তোমরা সূত্রটা অবশ্যই জানো। সূত্রটা হচ্ছে a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র, আর নিচে এটা কিন্তু সূত্রে ফেলাই আছে, দেখো a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার, অর্থাৎ a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। এখানে ইনটু চিহ্ন দেওয়া আছে, আমরা খেয়াল করি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab, এটা কি সূত্র, এটা অবশ্যই a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। আর a কিউব মাইনাস b কিউবের সূত্র কি, a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, ভাগ
এখানে a প্লাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা আমরা চাইলে ভাগটাকে গুণ করে ডাইরেক্ট উল্টাই দিয়েও করতে পারতাম। তাহলে এটা সূত্রে পড়ে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, নিচে এ মাইনাস বি হোল স্কোয়ার গুণন, এটা কিন্তু আমরা কেটে দিতে পারতাম এখনই, তো পরে কাটবো, আমাদের সমস্যা নাই। এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এই ভাগটা গুণ হয়ে উল্টে যাবে, আমাদের গুণ হবে, গুণ হয়ে এই ভগ্নাংশটা উল্টাই দিচ্ছি আমরা, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার নিচে এ প্লাস বি। তো আমরা চাইলে এই লাইনেই অঙ্কটা ছোট করে নিতে পারি, দেখি কোনটা কোনটা মিল যায়। এটা এটা কিন্তু কাটা যাবে, আমি পূর্বে বলছি কাটতে হলে ব্র্যাকেট দিয়ে কাটতে হবে, এটা এটা কাটা যাবে, এ মাইনাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার কাটা যাবে। তো আপাতত কাটাকাটি যাওয়ার মতো কোনো কিছু আর নাই, সেজন্য আমরা পরের লাইনটা করে ফেলি। এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বসলো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আচ্ছা, এখানে কিন্তু এই এ মাইনাস বিটা কিন্তু নিচে আছে এবং এই এ প্লাস বিটাও কিন্তু নিচে আছে, আমরা খেয়াল করি। সেজন্য উপরে কোনো কিছু না থাকলে উপরে আমরা একটা 1 ধরে নিচে এ প্লাস বি এবং এ মাইনাস বি লিখতে পারবো, এটা নিচে আছে সেজন্য আমরা এটা নিচে লিখলাম, উপরে কেউ নেই, উপরে 1। আবার এটা কিন্তু উপরে, এটা কিন্তু উপরে আছে, উপরে ধরেই করতে হবে। তাহলে এই এ প্লাস বি এই এ প্লাস বি কাটা যাচ্ছে, আমাদের কাটতে পারবো, ব্র্যাকেট করা আছে, এটা এ মাইনাস বি, এটা এই এ মাইনাস বি কাটা যাচ্ছে। তাহলে আমাদের অঙ্কের ফলাফল হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা ছাড়া কোনো কিছু নাই, এইটার সাথে 1 এর গুণ হয়ে স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়েছে, এটা কিন্তু উপরে আছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন 5.2 এর 17 নম্বর অঙ্কটার দেখে নিব। তো 17 নম্বর অঙ্কটার সমাধান দেখে নিব, তার আগে আমরা দেখি একটা বিষয়। 17 নম্বর অঙ্কের উদ্দীপকে কি দেয়া আছে, আর ক নম্বর অঙ্কে বলছে প্রথম রাশিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। তো এখানে কিন্তু 1 2 3টা রাশি আছে এবং লিখেও দেওয়া আছে 3টি বীজগাণিতিক রাশি, প্রথম রাশিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। তো প্রথম রাশিকে এখন আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করব, সেজন্য আমাদেরকে খাতায় প্রথম রাশিটা উঠায় নিতে হবে। তো আমি প্রথম রাশিটা উঠায় নিয়েছি, তোমরা ভালো করে খেয়াল করো, দেখো উপরেরটাকে কিন্তু সূত্রে ফেলা যাবে, মাঝখানে মাইনাস আছে, তোমরা ভালো করে জানো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে পড়বে। এবং নিচের এটা সূত্রে ফেলাই আছে এ মাইনাস বি হোল স্কোয়ারের, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, পড়লেই বুঝতে পারছো এটা আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে উপরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, নিচে এ মাইনাস বি হোল স্কোয়ার আছে, আমি এটাই রাখলাম। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা সূত্রে ফেললাম না, কারণ এটা সূত্রে ফেলে কোনো কাজ আসবে না আমাদের। তো এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর নিচে এ মাইনাস বি হোল স্কোয়ার আছে। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার, এটাকে কিন্তু আমরা দুইটা এ মাইনাস বি লিখতে পারি, এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি। কেন আমি এটাকে সূত্রে না ফেলে এটা করলাম, একটা জিনিস ভালো করে খেয়াল করো, আমরা যদি সূত্রেই ফেলতাম তাহলে কিন্তু এই অংশটা থেকে এই অংশটাই পাইতাম, তাহলে এই অংশটা থেকে এই অংশটা বানায় আমাদের কি লাভ হলো? 1 নাম্বার প্রশ্ন এটা। নাম্বার 2 হচ্ছে আমাদের উপরে এ মাইনাস বি কিন্তু একটা আসছে, আমরা কাটাকাটি করার সুবিধার জন্য এ মাইনাস বি কে দুইটা অংশে বিভক্ত করছি, এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা এটা এবং এটা কেটে দিতে পারি। তাহলে এটা যদি আমরা কেটে দেই তাহলে আমাদের থাকছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার নিচে এ মাইনাস বি। এটার মধ্যে আর ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, কারণ কি, কারণ পাশে যেটা ছিল সেটা কিন্তু আর থাকছে না, কিন্তু এটার মধ্যে ব্র্যাকেট দিছি কারণ পাশে একটা জিনিস আছে বা একটা রাশি আছে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এটাই। প্রিয় শিক্ষার্থীরা, আমরা 17 খ নম্বর অঙ্কটার দিকে আরেকবার খেয়াল করি। ক নম্বর অঙ্কটা কিন্তু আমরা করে ফেলতেছি। তো 17 খ নম্বর অঙ্কে বলছে রাশি 3টির গুণফল, মানে এইখানে যে 3টা রাশি আছে সেই 3টা রাশির গুণফল এইটা হবে, এটা দেখাইতে বলছে। তার মানে আমাকে
এই তিনটা রাশিকে গুণ করে দেখাতে হবে যে এই রাশিটাই হবে। এখানে একটা বিষয় লক্ষণীয়, আমরা কিন্তু ক নাম্বার রাশিটার সমাধান করে ফেলছি। সরি, এই প্রথম যে রাশিটা আছে সেটা ক নাম্বারে, এটা সমাধান আমরা করে ফেলেছি। তাহলে এই সমাধানটা কিন্তু খতে আমরা কাজে লাগাতে পারবো। সেই জন্য ক হতে পাই লিখে এইটা সমান সমান এই যে আমরা যে সমাধানটা পেয়েছি সেটা কিন্তু প্রথমে খাতায় উঠায় নিব। উঠায় নেওয়ার পরে এই রাশি ইন্টু এই রাশি ইন্টু এই রাশি দিব, তারপরে এই রাশির মানটা বসাই দেব। দেওয়ার পরে আমরা এটাকে গুণ করব। তোমরা দেখতে পাচ্ছ আমি ক হতে যে এই মানটা এই রাশিটার যে সমাধান করেছিলাম সেটার উত্তরটা উঠায় নিয়েছি। তো উঠায় নিলাম, উঠানোর পরে এখন রাশি তিনটাকে গুণ করতে বলছে। এই প্রথম রাশি ইন্টু দ্বিতীয় রাশি ইন্টু তৃতীয় রাশি, এটা আমি লিখলাম। লেখার পরে প্রথম রাশির যে মানটা আছে, এই যে মানটা, এই মানটা কিন্তু এখন আমি বসাই দেবো এখানে। এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, নিচে এ মাইনাস বি গুণিতক এখানে এ মাইনাস বি থাকলো। এ কিউব প্লাস বি কিউবের সূত্র আমরা জানি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আবার ইন্টু চিহ্ন, আবার নিচেরটা আমরা দেখতে পাচ্ছি যে এ কিউব প্লাস বি কিউবের সূত্র পড়বে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর উপরে হচ্ছে এ প্লাস বি। তো আমরা এখন দেখব যে কোনটা কোনটা কাটাকাটি করা যায়। তো এখানে দেখা যাচ্ছে যে এখানে আমাদের এই এ মাইনাস বি এবং এই এ মাইনাস বি কিন্তু কাটা যাবে, সেই জন্য এটাকে আমি বন্ধনী দ্বারা আবদ্ধ করে নিলাম, এইটা কেটে দিলাম। তারপরে এই এ প্লাস বি আর এই এ প্লাস বি কিন্তু আমাদের কাটা যাচ্ছে, এটা আমি কেটে দিলাম। এখানে আরেকটা জিনিস খেয়াল করি, এই এ প্লাস বি আর এই এ প্লাস বি কিন্তু কাটা যায়, কাটতে হলে আমাদেরকে ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করে কাটতে হবে। কাটলাম। এখানে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এবং নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার দুইটা আছে, সেই জন্য নিচে আমরা এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার লিখলাম। লেখার পরে এখানে হোল স্কোয়ার দিতে পারবো, যেমন এ স্কোয়ার গুণ করলে এ পাওয়ার 4 হয়, কিংবা এ গুণ করলে এ স্কোয়ার হয়, সেই জন্য এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার দুইটা থাকার কারণে আমরা দুইটাকে গুণ করলে পাওয়ারটা হোল স্কোয়ার দিতে হলো। আর উপরে আমাদের থাকছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা আমরা লিখে দিলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাকে অঙ্কের মধ্যে দেখাও যে এই তিনটা রাশির গুণফল সমান, এটা দেখাইতে বলা হয়েছে, এটা আমাদের কিন্তু হয়ে গেছে। সেজন্য আমরা এখানে আর অ্যান্সার লিখতে পারবো না, এখানে লিখবো শুড, দেখানো হলো। প্রিয় শিক্ষার্থীরা, 17 গ নম্বর অঙ্কটা সমাধান যদি আমরা করতে চাই তাহলে অঙ্কটা ভালোভাবে বুঝতে হবে। প্রথম রাশিকে এই যে একটা বীজগাণিতিক রাশি দেওয়া আছে, এই রাশি দ্বারা ভাগ করে ভাগফলের সাথে এখানে আরেকটা বীজগাণিতিক রাশি দেওয়া আছে, সেটা যোগ করতে বলছে। কার সঙ্গে যোগ করতে বলছে? ভাগফলের সঙ্গে। তাহলে আমাদেরকে প্রথমে প্রথম রাশিকে এই বীজগাণিতিক রাশি দ্বারা ভাগ করে একটা ভাগফল নির্ণয় করে নিতে হবে। তাহলে এই যে প্রথম বীজগাণিতিক রাশি আমাদের কোনটা, আমরা উদ্দীপকে দেখতে পাচ্ছি, এটা আমাদের প্রথম বীজগাণিতিক রাশি। এই রাশিটার মান কিন্তু আমরা প্রথমে ক নম্বরে বের করতে পেরেছি। তাহলে এই গ নম্বর করার সময় ক হতে পাই লিখে এই মানটা উঠায় নিতে হবে। উঠায় নেওয়ার পরে এই রাশি ভাগ এই রাশি হবে, কারণ এই রাশিটাকে এই রাশিটা দ্বারা ভাগ করতে বলছে, সেই জন্য এই রাশিটা আগে হবে, এই রাশিটা পরে হবে। তাহলে আমরা খাতায় প্রথমে এই কাজটা করে নেই। তাহলে আমরা ক হতে এই মানটা কিন্তু উঠায় নিলাম। তারপরে প্রথম রাশি ছিল হচ্ছে এটা, প্রথম রাশি ভাগ আমাদের বইয়ে দেওয়া আছে, এটা এই প্রথম রাশি ভাগ, এটা ভাগ দিলাম। তাহলে এই রাশিটার যে মান আছে এই মানটা প্রথমে আমরা বসাই ফেলি। তাহলে মানটা যদি বসাই ফেলি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর নিচে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস, সরি এটা তো আমাদের মান আছেই, মানটা বসাই দিলাম, ভাগ এখানে এ কিউব আর বি কিউব দুইটাকে একই জাতীয় মনে হওয়ার কারণে এই দুটাকে আমরা পাশাপাশি লিখলাম। আর এখান থেকে দেখো এ স্কোয়ার বি আর প্লাস এ বি স্কোয়ার, এখান থেকে এ আছে দুইটা, এখানে আছে এ একটা, তাহলে একটা এ আমি কমন নিতে পারি, এবং সেম ওয়েতে এখানে বি আছে একটা, এখানে আছে দুইটা, একটা বি আমি কমন নিতে পারি। তাহলে একটা এ কমন নেওয়ার কারণে এখানে কিন্তু একটা এ থাকলো, যেহেতু আমি বি একটা কমন নিয়েছি, এখানে একটাই বি ছিল, সেক্ষেত্রে এখানে আর বি বসছে না, এই প্লাস চিহ্নটা বসাই দিলাম।
তো এইখানে আমাদের এ ছিল একটাই, সেটা বাইরে গেছে, বি এসে দুইটা, দুইটার মধ্যে একটা বাইরে গেছে, একটা থাকছে, সেটা আমরা বসাই দিলাম। তাহলে নিচে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এটা সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের। তাহলে আমাদের নেক্সট কাজ হচ্ছে, এখানে প্রথম ভগ্নাংশটার আমাদের কোনো কাজ দেখতে পাচ্ছি না, যা আছে তাই, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, নিচে এ মাইনাস বি ভাগ এ কিউব প্লাস বি কিউবের একটা সূত্র আছে, আমরা জানি, যদি না জেনে থাকো কেউ অবশ্যই মুখস্থ করে নিবে। এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার প্লাস এ বি, এ প্লাস বি নিচে এ মাইনাস বি হোল স্কোয়ার। আবার প্রথম ভগ্নাংশের কোনো কাজ নেই, এ প্লাস বি বসলো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার নিচে এ মাইনাস বি ভাগ, এখানে একটা এ প্লাস বি আছে, এখানে একটা এ প্লাস বি আছে, দুইটা এ প্লাস বি এর মধ্যে একটা এ প্লাস বি এখানে বসলো। আর আমাদের থাকছে কি, এটা থাকছে আর এটা থাকছে, আমরা বসাই দেই এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এই যে প্লাস চিহ্নটা দিলাম, প্লাস এ বি, আর নিচে এ মাইনাস বি হোল স্কোয়ার। তো খেয়াল করি এইখানে এই এ প্লাস বি আর এই এ প্লাস মাইনাস বি, সরি এ বি আর এই এ বি কাটা যাবে, কারণ এর সামনে এই এ বির সামনে প্লাস চিহ্ন আছে, এই এ বির সামনে মাইনাস চিহ্ন আছে, কাটা গেল। তাহলে এখানে এ প্লাস বি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার নিচে এ মাইনাস বি বসলো ভাগ এ প্লাস বি, এখানে থাকছে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার নিচে এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার নিচে এ মাইনাস বি, ভাগটা গুণ হয়ে যাবে, গুণ হয়ে গেলে আমাদের এই হরটা উল্টে যাবে, এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার হবে, নিচে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে। তাহলে আমরা যদি এটা ক্যালকুলেশন করি দেখি, এটা কিন্তু একই জাতীয় হওয়ার কারণে এটা কাটা যাচ্ছে, এটা কাটা যাচ্ছে, এটা দিয়ে এটাকে ভাগ করলে একটা এ মাইনাস বি থেকে যাচ্ছে, এই একটা এ মাইনাস বি আমরা বসালাম। তো আমরা অঙ্কটা আরেকবার রিড করি, আমাদের এখানে কি বলছে, বলছে প্রথম রাশি কিন্তু এটা প্রথম রাশি, এটা দ্বিতীয় রাশি, এটা তৃতীয় রাশি, প্রথম রাশিটা হচ্ছে আমাদের এটা, এই রাশিটা দ্বারা ভাগ করছি, তাহলে প্রথম রাশি ভাগ এই রাশি, কিন্তু প্রথম রাশির একটা মান আমরা কিন্তু ক তে করে ফেলছি, সেজন্য আমরা এই ক থেকে প্রথম রাশির মানটা উঠে নিয়ে তারপর আমরা সমাধান করছি, তাহলে আমাদের জন্য সুবিধা হয়েছে। এবং সমাধান করার ক্ষেত্রে আমরা কিন্তু এই এ কিউব আর বি কিউবকে সামনে নিয়ে আসছিলাম সূত্রে ফেলার জন্য, আর এখান থেকে কমন নিয়ে আমরা অঙ্কটা করছি, করার পরে একটা ভাগফল পাইছি। ভাগফলটা কি, আমাদের ভাগফলটা হচ্ছে এ মাইনাস বি, এই ভাগ